হ্যালো ফ্রেন্ডস, আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ড্রামা শুরুতে আমরা জেতিংকে দেখি যে আয়নায় নিজের দিকে তাকিয়ে ভাবছে সে এত সুন্দর কিভাবে হয়ে গেল। ঠিক তখনই সে বুঝতে পারে যে সে ট্রান্সমাইগ্রেট করে একটি নভেলে চলে এসেছে এবং সেই নভেলের একটি সাইড ক্যারেক্টার হয়ে গেছে। তার মনে পড়ে যায় সে অরিজিনাল অনার যিনি চাওলিয়াং এর ওয়াইফ ছিলেন। তিনি সবসময় তাকে খুশি করার চেষ্টা করতেন। তারপর চাওলিয়াং এর চাইল্ডহুড সুইটহার্ট লিনের কথায় প্রভাবিত হয়ে অরিজিনাল অনার রেগে যায়। লিন তাকে বলে যে চাওলিয়াং এখন তার সেক্রেটারির খুব কাছাকাছি চলে গেছে। এটা শুনে সে রাগে চাওলিয়াং এর কাছে যায় এবং তাকে বলে যে সে যেন তার সেক্রেটারিকে চাকরি থেকে বের করে দেয়। কিন্তু চাওলিয়াং রেগে উঠে সেখান থেকে চলে যায় এবং অরিজিনাল অনার রাগের কারণে মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর চাওলিয়াং তাকে মানসিক হাসপাতালে পাঠিয়ে দেয়। পুরো গল্পটা মনে করতে করতে জেতিং ভাবে যে অরিজিনাল অনার সত্যিই পাগল ছিল। ঠিক তখনই মেট সেখানে এসে বলে যে খাবার রেডি হয়ে গেছে এবং চাওলিয়াং কিছুক্ষণের মধ্যেই আসবে। কিন্তু জেতিং বলে যে এর কোনো দরকার নেই, সে একাই খাবে। মেট তার কথা শুনে ভাবতে থাকে যে আজ জেতিং এত বদলে গেছে কেন। আগে তো সে সবসময় চাওলিয়াং এর পছন্দের খেয়াল রাখতো। যখন চাওলিয়াং ফিরে আসে সে দেখে জেতিং আগেই একা খাচ্ছে। সে জেতিংকে জিজ্ঞেস করে আজ সে কি রান্না করেনি, কিন্তু জেথিং চুপচাপ সেখান থেকে চলে যেতে শুরু করে। চাওলিয়াং ভাবতে থাকে আজ তার কি হয়েছে। আগে তো সে নিজের ইমেজ নিয়ে খুব সচেতন থাকতো, কিন্তু আজ সে একেবারে আলাদা মানুষ মনে হচ্ছে। পরের দিন চাওলিয়াং নিজের কাজ করছিল, তখন লিন তার পাশে এসে বসে এবং বলে যে সে তার মেসেজের রিপ্লাই কেন দেয়নি। চাওলিয়াং বলে সে ভুলে গিয়েছিল। এরপর লিন চারপাশে তাকিয়ে জেথিং সম্পর্কে জানতে চায়। তখন মেট বলে যে সে এখনো উঠেনি। এটা শুনে লিন বলে সে কি অসুস্থ, কিন্তু যখন মেট জানায় যে সে পুরোপুরি ঠিক আছে তখন লিন বলে যে তাকে গিয়ে জেতিংকে দেখে আসা উচিত। ভিতরে সে ভাবে জেতিং এখনো রুম থেকে বের হয়নি। যদি লিন তাকে কোনো ভুল অবস্থায় ধরে ফেলে তাহলে চাওলিয়াং তাকে বাড়ি থেকে বের করে দেবে। এই ভেবে সে খুশি হয়ে জেতিং এর রুমের দিকে যেতে থাকে। কিন্তু ঠিক তখনই জেতিং সেখানে এসে উপস্থিত হয়। এটা দেখে সবাই অবাক হয়ে যায়, কারণ আজ সে খুবই সুন্দর পোশাক পরে আছে। মেট তাকে দেখে ভাবছিল যে আগে জেতিং সবসময় চাওলিয়াংকে খুশি করার জন্য খুব ভালোভাবে সাজগোজ করতো, কিন্তু আজ তাকে একদম আলাদা লাগছে। মেট জেতিংকে বলে তাকে খুব সুন্দর লাগছে, আর লিনও দ্রুত জেতিং এর কাছে এসে বলে যে আজ তাকে খুব সুন্দর এবং আলাদা লাগছে। কিন্তু মনে মনে ভাবছিল আজ তার কি হয়েছে। চাওলিয়াং সেখান থেকে চলে যাওয়ার পর লিন দ্রুত বলে যে জেথিং কি এখনো কোনো নতুন ট্রিক ব্যবহার করতে চায় যাতে চাওলিয়াং এর মনোযোগ পেতে পারে। কিন্তু সে যাই করুক না কেন শেষ পর্যন্ত চাওলিয়াং তার শৈশবের প্রিয় লিনকে বিয়ে করবে। এই কথা শুনে জেথিং আরো বিরক্ত হয়ে যায় এবং বলে তুমি চাইলে এখনই গিয়ে চাওলিয়াংকে নিয়ে নাও, আমার কোনো আপত্তি নেই, তবে এসব কথা আমার সামনে বলার দরকার নেই। লিন এতে রেখে যায় এবং জেথিংকে থাপ্পড় মারতে যায়, কিন্তু ঠিক তখনই চাওলিয়াং ফিরে এসে তার হাত ধরে ফেলে এবং বলে যে জেথিং তার ওয়াইফ, তার উপর কেউ হাত তুলতে পারবে না, তাকে এখনই ক্ষমা চাইতে হবে। লিন অনিচ্ছা সত্ত্বেও ক্ষমা চাই। তখন জেথিং তাকে বলে যে সে খুব উদার, তাই এই রুক্ষ মানুষটিকে মাফ করে দিল। লিন খুব রেগে যায়, কিন্তু তখন কিছুই বলতে পারে না। ঠিক তখনই জেথিং এর নিজের বাড়ি থেকে ফোন আসে, তাকে ফিরে যেতে বলা হয়। তখন জেথিং এর মনে পড়ে যায় যে অরিজিনাল অনার মা টাকার জন্য তাকে চাও পরিবারে বিয়ে দিয়েছিল, যাতে তাদের পরিবার চাও পরিবারের সম্পদ ব্যবহার করতে পারে। এখন যেহেতু সে এখানে এসেছে সে অরিজিনাল অনারের জন্য প্রতিশোধ নেবে বলে ভাবে। সে চলে যেতে শুরু করে। চাওলিয়াং তাকে বলে যে আজ লিনের জন্মদিনের পার্টি আছে, সে তাকে নিয়ে যাবে। জেথিং ওকে বলে চলে যায়। সে বাড়িতে পৌঁছে সোফায় বসে আপেল খেতে থাকে। এটা দেখে তার মা রেগে যায় এবং বলে যে সে তার ইমেজের কোনো খেয়াল রাখে না। এত কষ্ট করে মিস জিন তাকে চাও পরিবারের সাথে বিয়ে দিয়েছে, তাকে এখন নিজের আচরণ বদলাতে হবে। তারপর মিসেস জিন তাকে কিছু কন্ট্রাক্ট পেপার দেয় এবং বলে এগুলো সই করতে হবে, এটা চাও পরিবার এবং তাদের বিজনেস ডিল। জেথিং কাগজগুলো পড়ে দেখে এবং বলে সে এটা করতে পারবে না। এই কথা শুনে মিসেস জিন রেগে যায় এবং বলে যে এত কষ্ট করে তাকে বড় করেছে, চাও পরিবারে বিয়ে দিয়েছে, আর এখন সে তাদের সাথে এমন করছে। জেথিং এর কোনো পরোয়া ছিল না। মিসেস জিন রেগে বলে যে আজ থেকে সে যেন আর এখানে না আসে। সে বাড়ি থেকে বেরিয়ে আসে। বাইরে এসে দেখে চাওলিয়াং গাড়িতে তার জন্য অপেক্ষা করছে। সে গাড়িতে উঠলে চাওলিয়াং তাকে জিজ্ঞেস করে তুমি কি এভাবেই চলে যাবে। জেথিং হ্যাঁ বলার পর চাওলিয়াং ভাবে যে সে আগে নিজের ইমেজ নিয়ে খুব সচেতন থাকতো এবং সবসময় ভালোভাবে সাজগোজ করতো, কিন্তু আজ সে এত সাধারণ পোশাক পরে একটি জন্মদিনের পার্টিতে যাচ্ছে। এটা কি তার কোনো নতুন ট্রিক? পার্টিতে পৌঁছে চাওলিয়াং জেথিংকে জানায় যে সে তার ক্লায়েন্টের কাছে যাচ্ছে এবং
এবং জেথিং ওকে বলার পর তাকে একা রেখেই চলে যায়। জেথিং ভাবে এই পার্টি একদমই বোরিং। তখনই তার চোখ পড়ে একটি কেকের উপর এবং সে মজা করে কেক খেতে শুরু করে। লিনলিন জেথিংকে দেখে মিস চাওকে বলে যে তার জন্মদিনের পার্টিতে জেথিং এত সাধারণ পোশাক পরে এসেছে। মিস চাও এটা দেখে রেগে জেথিং এর কাছে এসে বলে যে আগে সে খুব ফ্যাশনেবল পোশাক পরতো, যা বেশ অস্বস্তিকর ছিল, কিন্তু আজ তাদের জন্মদিনের পার্টিতে সে এত সাধারণ পোশাক পরে কিভাবে আসতে পারে। জেথিং বলে সে যা পরবে সেটা তার নিজের স্বাধীনতা। তখন মিস চাও এর কিছু বন্ধু এসে জেথিংকে বলে যে সে তার শাশুড়ির জন্মদিনের পার্টিতে এভাবে আসতে পারে না, উচিত ছিল তাকে ভালোভাবে তৈরি হয়ে আসা উচিত ছিল। এই কথা শুনে জেথিং মিসেস ওয়াংকে বলে যে আজ তিনি যত মেকআপ করেছেন তাতেও তিনি তার চেয়ে বেশি বুড়ো দেখাচ্ছেন, আর মনে হচ্ছে তিনি এখনো আরো 10টা সন্তান জন্ম দিতে পারবেন। মিসেস ওয়াং এতে রেগে যায়। তবে চাওলিয়াং যে এসব কথা শুনে ফেলছিল ভাবে যে আজ জেথিং সত্যি অনেক বদলে গেছে। এরপর জেথিং মিসেস ওয়াংকে বলে যে তার হাজবেন্ড এবং তার সেক্রেটারি সম্পর্ক নিয়ে অনেকেই জানে, কিন্তু মনে হচ্ছে মিসেস ওয়াং এর এখনো অন্যদের নিয়ে গসিপ করার অনেক সময় আছে, সে বরং নিজের হাজবেন্ডের দিকে খেয়াল দিক। এতে মিসেস ওয়াং আরো রেগে যায়, কিন্তু মিস লি তাকে থামিয়ে দেয় এবং জেথিংকে বলে যে সে এটা তার ভালোর জন্যই বলছিল। জেথিং তখনই দ্রুত বলে যে সে নিজের দিক কেন দেখে না, আজ সে ডিপ রেড রঙের পোশাক পরে এসেছে, যদি কেউ না জানতো তাহলে মনে হতো যেন আজই তার বিয়ে। মিস চাও এতে আরো বেশি রেগে যায়। মিস চাও চাওলিয়াংকে বলে যে তাকে তার ওয়াইফকে শাস্তি দিতে হবে, সে পার্টিতে এভাবে আচরণ করতে পারে না। জেথিং গ্রিন টি দেখে খুব রেগে যায় এবং চলে যেতে শুরু করে। তখন চাওলিয়াং তার হাত ধরে জিজ্ঞেস করছে ঠিক আছে কিনা। এরপর সে তার মা এবং লিনকে বলে যে তাদের তার ওয়াইফের সাথে এভাবে কথা বলার দরকার নেই, আর লিনকে মনে রাখতে হবে যে সে তার সিস্টার ইন ল। আর ড্রেসিং এর ব্যাপারে বলতে গেলে এটা তার ওয়াইফের ব্যক্তিগত স্বাধীনতা। মিসলি বলতে চেয়েছিল যে সে তো তাদের ভালোর কথাই ভাবছিল, কিন্তু চাওলিয়াং বলে যে তারা তার ওয়াইফের ব্যাপারে তাদের পার্টিতে দাঁড়িয়ে কথা বলছে, এটা ঠিক নয়। যে আজ তার ওয়াইফকে বিরক্ত করেছে সে তাদের কোম্পানির সঙ্গে কোনো কোঅপারেট করবে না। জেথিন একদম শকড হয়ে যায় যে আজ সে তার সাইড নিচ্ছে কিভাবে। চাওলিয়াং তার হাত ধরে সেখান থেকে বাইরে নিয়ে যায়। গাড়িতে বসে সে জেথিনকে জিজ্ঞেস করে সে কি সবসময় তাকে এমন ভাবে ট্রিট করতো। জেথিন বলে সে আর কি মনে করে, সে তো সবসময় খুব খুশি থাকতো। চাওলিয়াং মনে মনে ভাবে সে সত্যি অনেক বদলে গেছে। তারপর চাওলিয়াং তার ব্ল্যাক কার্ড বের করে কম্পেনসেশন হিসেবে জেথিনকে দেয়। জেথিং যখন শুনে এটা আনলিমিটেড সে খুব খুশি হয়ে যায়। চাওলিয়াং তাকে বলে যে 5 বছর আগে তার নেট প্রফিট 10 ডিজিটে পৌঁছে গিয়েছিল, তাই সে এই ধরনের অনেক ব্ল্যাক কার্ড দিতে পারে। জেথিং আগে ভাবছিল যে চাওলিয়াং অরিজিনাল অনার সঙ্গে ঠিক আচরণ করেনি, বরং ভালোই হয়েছে যে অরিজিনাল অনার মৃত্যু হয়েছে। এইসব শুনে সে বলে যে চাওলিয়াংকে এখন আর এতটা খারাপ লাগছে না, বরং আজ তাকে কিউট লাগছে। পরের দেশে জেথিং একটি রিসোর্ট বুক করে এবং সুন্দর ভিউ দেখে ভাবে জায়গাটা খুব ভালো, এই জন্যই তো রুমটা এত এক্সপেন্সিভ। সে খাবার অর্ডার করে ফেলে, তারপর ভাবে এখন হোটেলের বুফে উপভোগ করা উচিত। অন্যদিকে চাওলিয়াং একটা বিজনেস মিটিং এ তার বন্ধু পোশাং এবং লিনলিনের সাথে বসে আছে। পোশাং বলে যে লাস্ট পার্টিতে যা হয়েছে সে সম্পর্কে সে শুনেছে, তার ওয়াইফ মনে হয় অনেক বদলে গেছে। কিন্তু চাওলিয়াং আবারও বলে যে তার ওয়াইফ সেটা তার নিজের স্বাধীনতা। লিনলিন আবারও জেথিং সম্পর্কে খারাপ কিছু বলতে শুরু করে, কিন্তু চাওলিয়াং তাকে চুপ করিয়ে দেয়। লিনলিন দ্রুত তার কাছে চলে যায় আর জেথিং তাকে দেখে ফেলে এবং এইভাবে গ্রিন টি সবসময় চাওলিয়াং এর আশেপাশেই থাকে। সে তাদের ইগনোর করে নিজের খাবার উপভোগ করতে থাকে, কিন্তু লিন তার কাছে এসে বলে যেহেতু সে এখানে এসেছে তাদের সঙ্গে জয়েন করলে কেমন হয়। জেথিং প্রথমে না বলে দেয় এবং নিজের খাবারে মন দেয়। লিন আবার বলে তারা পুল খেতে যাচ্ছে, সে কি আসবে। জেথিং আবারও না বলে দেয়, কিন্তু লিন জোর করতে থাকে আর মনে মনে ভাবে এটাই তার প্ল্যান। সবাই একটা রুমে চলে যায় যেখানে লিন জেথিংকে তার সাথে গেম খেলতে বলে। জেথিং মনে মনে ভাবে সে আগে এখনো এই গেম খেলেনি, তবে অনেক মুভিতে দেখেছে, এটা খুব কঠিন কিছু না। লিন প্রথম ট্রাই করার পর দ্রুত চাওলিয়াং এর কাছে গিয়ে বলে যে তার প্র্যাকটিস তেমন ভালো নেই, তাই চাওলিয়াং কি তাকে শেখাতে পারে। কিন্তু চাওলিয়াং বলে যে সে ম্যারিড আর তার ওয়াইফ এটা পছন্দ করবে না, তাই লিন তার থেকে দূরে থাকুক। ঠিক তখনই জেথিং বল মারতে গিয়ে পড়ে যায়, এটা দেখে সবাই তাকে নিয়ে হাসাহাসি করে। চাওলিয়াং তার কাছে এসে বলে সে তাকে শেখাবে। লিন এটা দেখে খুব রেগে যায় আর জেথিং বলে যদি সে তাকে শেখাতে চায় সে রিফিউজ করবে না। চাওলিয়াং তাকে শেখাতে শুরু করে, এটা দেখে লিন খুব রেগে যায়। অনেক চেষ্টা করার পরে জেথিং সফল হয় এবং খুব খুশি হয়। চাওলিয়াং বলে সে 20 বার ট্রাই করার পর সফল হয়েছে, এত খুশি হওয়ার কিছু নেই। এটা শুনে জেথিং রেগে যায় এবং বলে সে সফল হয়েছে, এখন কি সে খুশিও হতে পারবে না। তারপর সে চলে যায় আর জেথিংও তার পেছনে যায়। পোশাং বলে যেহেতু জেথিং আগে কখনোই গেম খেলেনি এবং অনেকক্ষণ চেষ্টা করেছে, তাই তার হাতে ব্যথা হওয়ার কথা। সে দেখে চাওলিয়াং রিসিপশনে গিয়ে জেথিং এর জন্য মেডিসিন দিয়ে দেয় এবং বলে সেটা তার রুমে পৌঁছে দিতে। এটা দেখে লিন খুব রেগে যায়। চাওলিয়াং চলে যাওয়ার পর সে রিসিপশনে দাঁড়িয়ে থাকা মেয়ের কাছ থেকে সেই মেডিসিন নিয়ে নেয় এবং বলে জেথিং তার বন্ধু সে নিজেই দিয়ে দিবে।
রাতে সত্যি জেতিং এর হাতে ব্যথা শুরু হয় এবং সে রিসেপশনে গিয়ে জিজ্ঞেস করে হাতে ব্যথার ওষুধ আছে কিনা। রিসেপশন জানায় সেখানে সেই ওষুধ নেই। জেতিং ভাবে বাইরে থেকে কিনতে হবে। সে যেতে থাকে, ঠিক তখনই চাওলিয়াং সামনে আসে। জেতিং তাকে দেখে বলে সেই গ্রিন টি সবসময় তার আশেপাশেই থাকে, আজ সে একা কিভাবে। চাওলিয়াং জেতিংকে জিজ্ঞেস করে সে কোথায় যাচ্ছে। জেতিং তাকে কারণ বলে। এটা শুনে চাওলিয়াং রিসেপশনে গিয়ে মেডিসিন সম্পর্কে জিজ্ঞেস করে। রিসেপশন তাকে বলে ইতিমধ্যে একটি মেয়ে মেডিসিন নিয়ে গেছে। চাওলিয়াং বুঝে যায় এটা লিন ছিল। সে জেতিংকে এটা জানায় আর জেতিং লিনের উপর রেগে যায়। সে ভাবে এখন হয়তো তাকে নতুন করে ওষুধ অর্ডার করতে হবে। সে চলে যেতে থাকে আর চাওলিয়াং তার পেছনে যায়, কিন্তু জেতিং বলে তার চিন্তা করার দরকার নেই। তারপর চাওলিয়াং লিনের কাছে গিয়ে তাকে এই ব্যাপারে জিজ্ঞেস করে। আগে সে প্রথমে অস্বীকার করেছিল, কিন্তু চাওলিয়াং এর হুমকির পর সে দ্রুত ভুল করে বলে ফেলে। চাওলিয়াং তাকে সতর্ক করে বলে যে তার আর কোনো ট্রিক প্লে করার দরকার নেই, সে যেন তার ওয়াইফের কাছ থেকে দূরে থাকে। সে তার হাতের মধ্যে একটি রেকর্ডার লুকিয়ে জেতিং এর রুমে চলে যায়। সে জেতিংকে বলে এত বছর ধরে সে চাওলিয়াংকে খুশি করার চেষ্টা করেছে, কিন্তু চাওলিয়াং কখনোই তার দিকে মনোযোগ দেয়নি। জেতিং হঠাৎ তার আচরণ দেখে বুঝে যায় সে আবার কোনো ট্রিক করতে এসেছে। সে লিনের হাতের মধ্যে লুকানো রেকর্ডারটিও দেখে ফেলে। জেতিং বলে তার কোনো খারাপ লাগে না, এটা তো একজন ওয়াইফের দায়িত্ব। লিং অবাক হয় যে জেতিং কেন তার ধারণা অনুযায়ী আচরণ করছে না। সে আবার বলে যদি তার মনে কিছু থাকে তবে যেন সে লিনকে বলে, কারণ সে তো চাওলিয়াং এর শৈশবের প্রিয়। এই কথা শুনে জেতিং খুব রেগে যায়, কারণ লিন বারবার একই কথা তার সামনে বলে যাচ্ছে। জেতিং লিনকে জিজ্ঞেস করে সে কি তার সাথে আর্চারি খেলতে যাবে। লিন রাজি হয়ে যায় এবং বলে সে একটা জায়গা জানে। পরের দিন তারা দুজন আর্চারিতে যায়। সে যাওয়ার পর লিন দ্রুত তার পানির বোতলে কিছু ওষুধ মিশিয়ে দেয়। জেতিং ফিরে এলে লিন তাকে জিজ্ঞেস করে সে কি চাওলিয়াংকে ইনভাইট করেনি। জেতিং না বলে। তারপর আর্চারি প্র্যাকটিস করতে করতে সে বলে চাওলিয়াং নিশ্চয়ই তাকে আসতে নিষেধ করেছে, তাই সে লজ্জা এড়াতে মিথ্যা বলছে। এই কথা জেতিংকে আরো বিরক্ত করে। লিন বলে যেহেতু তার এত ফ্রি টাইম আছে সে যেন গিয়ে তার জন্য এরো তুলে আনে, আর বলে যদি তার ভাই চাওলিয়াং জানতে পারে যে সে তার সিস্টার ইন লর সাথে খারাপ ব্যবহার করেছে সে নিশ্চয়ই রেগে যাবে। কিন্তু সে ঘুরতে দেখে জেতিং তার দিকে ধনুক তাক করে আছে। সে খুব ভয় পেয়ে যায়। জেতিং তীর ছাড়ে, সেটা লিনের পাশ দিয়ে চলে যায় এবং তার ঘাড়ে সামান্য কেটে যায়। জেতিং তাকে সতর্ক করে চলে যায়। লিন রেগে গিয়ে নিজের ঘাড়ের কাটা জায়গায় আরো বড় করে ফেলে। তারপর চাওলিয়াং এবং পুশাং সেখানে আসে আর লিন অভিযোগ করে যে জেতিং তার সাথে এটা করেছে। ঠিক তখন জেতিং সেখানে আসে। চাওলিয়াং তাকে জিজ্ঞেস করে সে কি এটা করেছে, কারণ লিন তার ওষুধ লুকিয়ে রেখেছিল। জেতিং রেগে যায় যে সে আবার সেই লিনকেই সাপোর্ট করছে আর বলে সে কি ফাইটও করতে পারবে না। চাওলিয়াং বলে এমন কোনো কথা নয়, কিন্তু যদি এসব কারো কানে যায় তাহলে জেতিং এর জন্য ভালো হবে না। জেতিং তার কথা শেষ করতে না দিয়ে বলে সে জানে চাওলিয়াং এর চিন্তা শুধু কোম্পানির রেপুটেশন নিয়ে। এই কথা বলে জেতিং রেগে সেখান থেকে চলে যায়। এরপর সে শপিং মলে যায় এবং চাওলিয়াং এর কার্ড ব্যবহার করে অনেক শপিং করে, কারণ সে তার উপর রেগেছিল। সে বসে বসে খাচ্ছিল আর ভাবছিল সে একটু শপিং করতেই কার্ড এক্সপ্লোড হয়ে গেছে। রাগে সে কার্ডটা ফেলে দেয়। তখনই অ্যাসিস্ট্যান্ট মিং সেখানে আসে এবং জেতিংকে আরেকটা নতুন কার্ড দেয়। সে জানায় চাওলিয়াং জানতে পেরেছিল কার্ডটা ব্লক হয়ে গেছে, তাই নতুন কার্ড পাঠিয়েছে। এই কথা শুনে জেতিং ভাবে সে হয়তো নিজের জায়গায় দাঁড়িয়ে গেছে, তাই এবার চাওলিয়াংকে মাফ করে দেবে। এরপর আবার শপিং করতে চলে যায়। পরে সে একটি বেকারিতে ঢুকে একটি কেক দেখে, যাওয়ার পর কচ্ছপ ছিল। সেই কেক চাওলিয়াংকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। অ্যাসিস্ট্যান্ট মিং কেকটা নিয়ে চাওলিয়াং এর কাছে যায়। চাওলিয়াং কেক খেয়ে জিজ্ঞেস করে জেতিং কি সেই বেকারির কেক পছন্দ করেছে। অ্যাসিস্ট্যান্ট মিং বলে জেতিং এত খাওয়ার পরও আবার সেখানে গিয়েছিল, তাই নিশ্চয়ই কেকটা তার পছন্দ হয়েছে। পরের দৃশ্যে লিন মিসেস চাওয়ার কাছে যায় এবং বলে জেতিং এর কারণে সে আহত হয়েছে এবং জেতিং চাওলিয়াং এর সাথে ঝগড়া করেছে। এটা শুনে মিসেস চাও খুব রেগে যায়। যখন জেতিং ফিরে আসে মিসেস চাও তাকে দেখে সঙ্গে সঙ্গে রেগে যায়। জেতিং চুপচাপ সোফায় বসে বলে সে তাদের ছেলের কার্ড ব্যবহার করে শপিং করে এসেছে। এই কথা শুনে লিন বলে চাওলিয়াং এত কষ্ট করে কাজ করে তারটাকে এভাবে নষ্ট করা যায় না। জেতিং তাকে অপমান করে, তো মিসেস চাও আরো রেগে যায় এবং প্রশ্ন করে লিন কি সত্যি এসব করেছে। এরপর সে একটি ভিডিও বের করে দেখায় যেখানে লিন তার বোতলে ওষুধ মেশাচ্ছে। এটা দেখে মিসেস চাও লিনের দিকে তাকায়, কিন্তু লিন দ্রুত বলে সেখানে কোনো ক্যামেরা ছিল না, এটা অবশ্যই ফেক ভিডিও। ঠিক তখনই চাওলিয়াং এসে বলে প্রমাণ তাদের সামনে আছে, তবুও তারা মানতে চাইছে না। লিন আবারও বলে ভিডিওটা ফেক। চাওলিয়াং জেতিংকে জিজ্ঞেস করে ভিডিওটা কি সত্যিই ফেক। জেতিং তখন বলে সে তার ব্যাগে আগে থেকে একটি ক্যামেরা বসিয়ে রেখেছিল। এটা শুনে চাওলিয়াং লিনকে বলে প্রমাণ তাদের সামনে আছে, তবুও সে কি এখনো এটা অস্বীকার করবে। আর যদি না মানে তাহলে সে পুলিশ ডাকবে। পুলিশের কথা শুনে লিন ভয় পেয়ে যায় এবং বলে সে জেতিং এর প্রতি জেলাস ছিল। সে চাওলিয়াংকে বিয়ে করতে চেয়েছিল, তাহলে জেতিং তাকে কিভাবে বিয়ে করলো। কিন্তু লিন বলে মিসেস চাও সবসময় তাদের পরিবারের কাছে এসে বলতো যে লিন তাকে খুব পছন্দ করে এবং তার বিয়ে চাওলিয়াং এর সাথেই হবে। মিসেস চাও তাকে বোঝাতে চায় যে এটা ভাগ্যের ব্যাপার, কিন্তু লিন আরো রেগে যায়।
জেথিং তাকে আরো রাগানোর জন্য নিজের বিয়ের আংটি দেখিয়ে বলে এটা তার ওয়েডিং রিং। এতে লিনলিন আরো রেগে যায়। চাওলিয়াং বলে পুলিশ আসছে। লিনলিন কাঁদতে শুরু করে এবং অনুরোধ করে যেন তাকে পুলিশের হাতে না দেয়, কিন্তু কেউই তার কথা শুনে না। জেথিং তাকে নিয়ে চলে যায়। পরের দৃশ্যে জেথিং শাওয়ার নিতে যায় এবং চাওলিয়াংকে দেখে মনে মনে ভাবে তার ফিগার খুব ভালো। রাতে তারা দুজন ঘুমাতে যায়। জেথিং মাঝখানে একটি লাইন টেনে যায় এবং বলে তারা এই লাইনের পার হবে না। চাওলিয়াং ওকে বলে আর তারা ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর জেথিং ঘুমের মধ্যে লাইন পার হয়ে চাওলিয়াং এর পাশে গিয়ে তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সে স্বপ্নে তাকে মেন মডেল মনে করতে থাকে। জেথিং পর ভাবে সে আগে চাওলিয়াং এর বর্ডার বিষয়টা বিশ্বাস করা ঠিক করেনি। পরদিন সকালে জেথিং যখন দেখে সে লাইন ক্রস করেছে, সে খুব লজ্জা পায় এবং দ্রুত সেখান থেকে চলে যায়। জেথিং বাইরে গিয়ে ভাবে সে এটা কিভাবে করতে পারলো। ঠিক তখনই মিস জিন আবার তাকে ফোন করে জানায় যে তার ভাইয়ের বিয়ে, তাকে ফিরে আসতে হবে। এরপর চাওলিয়াং তার কাছে এসে তাকে শপিং করতে নিয়ে যায়। শপিং মলে পৌঁছে চাওলিয়াং এর ফোন আসে। সে কল রিসিভ করতে সাইডে চলে যায়। ঠিক তখনই জেথিং সেখানে মিস জিন এবং তার ভাইকে দেখে ফেলে। মিস জিন জেথিংকে বলে তার ভাইয়ের বিয়ে, তাই সে এভাবে তাদের ইগনোর করতে পারে না। জেথিং বলে সে তাদের 5 লাখ টাকা দিয়ে দেবে, তারপর যেন তারা তাকে আর বিরক্ত না করে। এই কথা শুনে তার ভাই বলে এটা কিভাবে সম্ভব, তারা তো পরিবার। সে কি এভাবে তাদের সম্পর্ক ছিন্ন করতে চায়? কিন্তু জেথিং বলে সে নিজেই সব হ্যান্ডেল করবে এবং একা চলে যায়। ভিতরে ঢুকতেই তার কিছু আত্মীয় তাকে থামায় এবং জিজ্ঞেস করে তার ম্যারিড লাইফ কেমন চলছে, সে কেন তার হাজবেন্ডের সাথে আসেনি। তারা বলে চাও পরিবার কি তাকে ছেড়ে দেবে। জেথিং তাদের কথাগুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু তারা আবারও বলে যদি চাও পরিবার তার কোনো মূল্য থাকতো তাহলে তার হাজবেন্ড অবশ্যই তার সাথে আসতো। এতে জেথিং রেগে যায় এবং পাল্টা প্রশ্ন করে তারা কি নিজেরা ওইভাবে ইউজ করে পরিবারের মধ্যে নিজের ভ্যালু তৈরি করেছে। তার কথা শুনে সবাই রেগে যায়। জেথিং কিছুটা রিগ্রেট করে যে সে চাওলিয়াংকে সঙ্গে আনেনি। ঠিক তখনই চাওলিয়াং তার গার্ড এবং অ্যাসিস্ট্যান্ট মিং এর সাথে সেখানে পৌঁছে যায়। এটা দেখে সবাই দ্রুত সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর ব্রাইড এবং গ্রুম আসে আর মিস জিন দ্রুত জেথিং এর কাছে এসে বলে সে তার ভাইয়ের সিস্টার, তাই তাকে ভালো ভালো গিফট দিতে হবে। এরপর সে সবার সামনে ঘোষণা করতে শুরু করে যে জেথিং তার ভাইকে একটি ওয়েডিং হাউস, একটি গাড়ি আর একটি দামি গিফট দেবে। জেথিং বলে যে সে তাদের জন্য খুব ভালো একটা গিফট এনেছে। সে তার মোবাইল বের করে অ্যাসিস্ট্যান্ট মিংকে দেয় এবং বলে একটু পর রেকর্ডিং অন করতে। তারপর সে সবার সামনে বলতে শুরু করে তার ভাই ছোটবেলা থেকে মিসেস জিনের সাথে বড় হয়েছে। কিছু সময় পর সে স্কুলও ছেড়ে দিয়েছিল। জেথিং ছোটবেলা থেকে কঠোর পরিশ্রম করে সে পরিবারের টাকা জোগাতো। এরপর মিসেস জিন তার বিয়ে চাও পরিবারের সাথে দিয়ে দেয়, কিন্তু তারপরও তারা তার কাছ থেকে টাকা নেওয়া বন্ধ করেনি। সে অনেকবার তার ভাইয়ের কোম্পানির নাম করে টাকা নিয়েছে। মিসেস জিন বলে এটা সত্য না, সে 1 টাকাও নেয়নি। সবাই গসিপ করতে শুরু করেছে জেথিং কিভাবে তার মায়ের সাথে এমন ব্যবহার করতে পারে। রেকর্ডিং এ শোনা যায় মিসেস জিন জেথিং এর কাছে টাকা চাচ্ছে আর জেথিং বলছে সে তাকে 5 লাখ টাকা দেবে। ব্রাইট যে আগে হাওবাং এর পাশে ছিল রেকর্ডিং শুনে রেগে যায়। অন্যরাও গসিপ করতে থাকে যে পুরো খরচ ব্রাইটই দিয়েছে, গ্রুমের দিক থেকে কোনো সাহায্য ছিল না। এটা শুনে ব্রাইট হাওবাং এর সাথে ঝগড়া করে সেখান থেকে চলে যায়। বলে সে এতদিন নিজেকে গরিব ভেবেছে, তাই কিছুই চাইনি, এখন সে হাওবাংকে বিয়ে করবে না। এতে মিসেস জিন এবং হাওবাং জেথিং এর উপর রেগে যায়। ঠিক তখন চাওলিয়াং সেখানে আসে আর তাকে দেখে তারা ভয় পেয়ে যায়। মিসেস জিন চাওলিয়াংকে বলে সে তাদের জামাই, তাকে তাদের কথা ভাবতে হবে। হাওবাং একটা কোম্পানি শুরু করবে এবং জেথিং তাকে সাহায্য করবে। কিন্তু জেথিং বলে তার ওয়াইফ ঠিকই বলেছে, তারা খুব লোভী, এখন তাদের কোর্ট অর্ডারের জন্য অপেক্ষা করা উচিত। ঠিক তখনই অ্যাসিস্ট্যান্ট মিং এসে জেথিং এর সম্পর্কে বলে তার বাবা মা তাকে কখনো ভালোবাসেনি, শুধু টাকা নেওয়ার জন্য ব্যবহার করেছে। চাওলিয়াং বুঝতে পারে সে আগে এসব কিছু জানতো না। পরে সে বাড়িতে এসে জেথিংকে একটি কেক দেয়। জেথিং খুশি হয়ে যায়। তারপর চাওলিয়াং তাকে ডিনারে নিয়ে যায় এবং জন্মদিনের উইশ করে। এটা শুনে জেথিং মনে করে এটা তো আসলে অরিজিনাল ওনার জন্মদিন, আর চাওলিয়াং ভাবতে থাকে সে নিজেই জন্মদিন ভুলে গেছে। তারপর জেথিং তাকে সেই সবগুলোর ফাইল দেয় এবং বলে যে সে চাইলে বাকি সবগুলো ভাড়ায় দিয়ে নিজের জন্য একটা রাখতে পারে। এটা শুনে জেথিং খুশি হয়ে যায়। তখন চাওলিয়াং তাকে পুরো প্রসেসটা বুঝিয়ে দিতে শুরু করে। তারপর সে জেথিং এর চোখ ঢেকে একপাশে নিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে ফায়ার ওয়ার্ক শুরু হয়। এটা দেখে জেথিং খুব খুশি হয়ে যায়। এই দুনিয়ায় এটা তার প্রথম বার্থডে ছিল। সে চাওলিয়াংকে বলে আজ পর্যন্ত কেউ তার বার্থডে উদযাপন করেনি। এরপর একজন ওয়েটার্স কেক নিয়ে আসে আর জেথিং খুশি হয়ে কেকটা কাটে। চাওলিয়াং তাকে বলে থাং ফ্যামিলির পার্টিতে তাকে চাওলিয়াং এর ওয়াইফ হিসেবে যেতে হবে। জেথিং এটা নিয়ে ভাবতে থাকে, কিন্তু যখন শুনে সেখানে অনেক ডেজার্ট থাকবে সে খুশি হয়ে যায়। পার্টিতে সে মজা করে কেক খেতে থাকে, কিন্তু কিছু মানুষ গসিপ করতে থাকে যে থাং ফ্যামিলির মেয়ে থাং ওয়ান নাকি 3 বছর ধরে চাওলিয়াংকে ভালোবাসে। একজন বলে সে তো এখন ম্যারিড, অন্যজন বলে তাই তো সে তার ওয়াইফের সাথে ভালো ব্যবহার করে না। কিছুক্ষণ পর সেখানে থাং ওয়ান এসে যায়। জেথিং যখন তাকে চাওলিয়াং এর সাথে কথা বলতে দেখে সে সেখান থেকে রেগে চলে যায়। চাওলিয়াং জেথিং এর দিকে তাকায়, কিন্তু জেথিং সেখানে থাকে না, সে চলে গেছে। চাওলিয়াং দ্রুত তার পেছনে যায়। এদিকে ওয়ান জানতে পারে যে জেথিং এ তার ওয়াইফ, তখন সে বলে
বলে সে ভেবেছিল চাওলিয়াং কোনো ভালো পরিবারের ভদ্র মেয়েকে বিয়ে করবে, কিন্তু তার ওয়াইফ তো তেমন দেখায় না। চাওলিয়াং বলে সে যেমন আছে তেমনই ঠিক আছে, তার বদলানোর দরকার নেই। এরপর সে জেথিং এর কাছে চলে যায়। ওয়ান এতে খুব রেগে যায়। পরের দৃশ্যে ওয়ান তার অফিসে থাকে এবং তার অ্যাসিস্ট্যান্ট জেথিং এর তথ্য এনে দেয়। সে দেখে বলে সে মোটেও অসাধারণ না, সে শুধু চাওলিয়াং এর ফেভার পেতে চায়। ওয়ান চাইনা ফিরে এসেছে চাওলিয়াংকে বিয়ে করার জন্য, কিন্তু সে জানতো না এর আগে কেউ তাকে কিনে নিয়েছে। তবুও সে সহজে হাল ছাড়বে না। এরপর সে চাওলিয়াং এর অফিসে যায় এবং বলে আজ জেথিং এর সব ওপেনিং সেরিমনি, সে কি সেখানে সাপোর্ট করতে যাবে? কিন্তু ওয়ান দ্রুত বলে শেষ পার্টিতে যা হয়েছে সেটা তার ভুল ছিল, তাই সে জেথিং এর কাছে ক্ষমা চাইতে চায়। জেথিং যখন দোকান ক্লিন করছিল তখন তাদের দুজনকে একসাথে দেখে সে রেগে যায়। ওয়ান ইচ্ছা করে চাওলিয়াং এর হাত ধরে বলে সে তাকে সাপোর্ট করতে এসেছে। জেথিং জোর করে হাসি দিয়ে তাকে ধন্যবাদ জানায়। চাওলিয়াং হাত ছাড়িয়ে চেয়ারে বসে আর ওয়ান তার পাশে বসে। জেথিং সামনে করলার টুকরা পড়ে থাকতে দেখে সেগুলো দিয়ে জুস বানিয়ে দুজনের জন্য নিয়ে আসে। ওয়ান জুস খেয়ে তাকে জিজ্ঞেস করে এতে সে কি কিছু মিশিয়েছে? জেথিং বলে না, কিছুই মেশায়নি। চাওলিয়াং সেটা চোখে দেখে, তারপর উঠে ওয়াশরুমে চলে যায়। সে বলে জেথিং চাওলিয়াংকে শুধু তার টাকার জন্য বিয়ে করেছে, সে জেথিং এর সম্পর্কে ইনভেস্টিগেশন করেছে, সে মোটেও অ্যামেজিং না। ওয়ান জেথিংকে টাকা অফার করে যেন সে চাওলিয়াংকে ছেড়ে দেয় এবং একটি ব্ল্যাঙ্ক চেক দেয়। জেথিং নিজের মতো করে সেই চেকে নাম্বার লিখতে পারে। এটা দেখে ওয়ান শকড হয়ে যায়, কারণ জেথিং সেখানে 80 মিলিয়ন লিখে ফেলে। ওয়ান বলে সে এত লোভী কিভাবে হতে পারে? জেথিং বলে সে নিজেই তো বলেছিল ব্ল্যাঙ্ক চেক, তাই সে নিজের মতো করে লিখছে। যদি ওয়ানের এত টাকা না থাকে তাহলে 50 মিলিয়ন দিলেই হবে। এটা শুনে ওয়ান আরো শকড হয়ে যায় এবং বলে সে এমন লোভী মানুষকে 1 পয়সাও দেবে না। এরপর জেথিং নিজের কাছে ফিরে যায়। ওয়ান রেখে গিয়ে একটা বড় শো পিস তুলে জেথিং এর দিকে ছুড়ে মারে। জেথিংও পাল্টা কেক তুলে তার মুখে ছুড়ে দেয় আর দুজনের মধ্যে ঝগড়া শুরু হয়। সে জেথিংকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। ওয়ান অভিযোগ করতে চায়, কিন্তু জেথিং তাকে ক্ষমা চাইতে বলে এবং ওয়ার্ন করে। এরপর সে অ্যাসিস্ট্যান্ট মিংকে কল করে বলে অপেক্ষা করার দরকার নেই, থাং ফ্যামিলির প্রতারণার বিষয়ে পুলিশকে জানাতে হবে। চাওলিয়াং জেথিংকে সেখান থেকে নিয়ে যায়, তো ওয়ান আরো রেগে যায়। চাওলিয়াং তখন জেথিং এর আঘাতে মলম লাগিয়ে দেয় এবং বলে ওয়ান তার মধ্যে কিছু নেই। যেগুলো জেথিং আগে শুনেছিল সেগুলো শুধু রিউমার ছিল। থাং ফ্যামিলি তার নাম ব্যবহার করে অনেক ভুল করেছে, এবার সে সব হিসাব মেটাবে। জেথিং ভাবতে থাকে সে কি ভুল বলেছিল আর চাওলিয়াং কেন তাকে এত কিছু বোঝাচ্ছে। জেথিং চুপচাপ বেরিয়ে যেতে চায়, কিন্তু চাওলিয়াং তাকে ডেকে নেয়। জেথিং তাকে কেক অফার করে, কিন্তু চাওলিয়াং সেটা পাশে রেখে দেয় এবং জিজ্ঞেস করে আজ সে কেন তাকে করলার জুস দিয়েছিল। জেথিং অজুহাত দেয়, কিন্তু চাওলিয়াং নিজেই বলতে শুরু করে যে তার আর ওয়ানের মধ্যে কিছুই নেই, ওইটা তো শুধু গুজব ছিল। জেথিং কিছু বলতে যাচ্ছিল ঠিক তখনই চাওলিয়াং তাকে হঠাৎ করে কিস দেয়। জেথিং তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং দ্রুত নিজের রুমে চলে যায়। চাওলিয়াং দেখে যে সে তার কেকটা ওখানেই ফেলে গেছে, তাই কেকটা দিতে সে জেথিংয়ের রুমে যায়। জেথিং কেকটা নিয়ে দরজা বন্ধ করতে চায়, কিন্তু চাওলিয়াং তাকে থামিয়ে দেয় এবং বলে যে সে কাল শো অ্যামিউজমেন্ট পার্কে যাবে, জেথিংও চাইলে তার সাথে যেতে পারে। এই কথা শুনে জেথিং খুশি হয়ে যায়। পরের দিন তারা পার্কে যায়। চাওলিয়াং জেথিং এর জন্য ফুল নিয়ে আসে, তারপর সে তাকে শপিং মলে নিয়ে যায় এবং ড্রেস চেঞ্জ করতে বলে। ক্যাজুয়াল পোশাকে চাওলিয়াংকে জেথিং এর খুব ভালো লাগে। তারপর তারা ফিরে আসে এবং জেথিং চাওলিয়াংকে তার ছবি তুলতে বলে, কিন্তু চাওলিয়াং এর তোলা ছবি তার পছন্দ হয় না, তাই সে নিজেই ছবি তুলতে শুরু করে। তখন চাওলিয়াং পাশের একটা কাপলকে দেখে শিখতে যায়। এটা দেখে জেথিং তাকে খুব কিউট মনে করে। চাওলিয়াং পরে এসে বলে সে শিখে ফেলেছে। জেথিং তাকে আরেকটা সুযোগ দেয়, এবার ভালো ছবি হয়। পরের দিন জেথিং তার লাঞ্চ বক্স নিয়ে অফিসে যায়। অ্যাসিস্ট্যান্ট মিং তাকে চাওলিয়াং এর অফিসে নিয়ে যেতে চায়। অন্যদিকে চাওলিয়াং এর অফিসে ওয়ান এসে ক্ষমা চাইতে থাকে। চাওলিয়াং তাকে ইগনোর করতে চায়, কিন্তু সে তার উপরে বসে পড়ে। চাওলিয়াং সরানোর চেষ্টা করছিল, ঠিক তখনই জেথিং সেখানে এসে দেখে কষ্ট পেয়ে চলে যায়। এদিকে জেথিং একটি ক্লাবে বসে ড্রিঙ্ক করছে আর ওয়ান দূর থেকে রেগে তাকিয়ে আছে। ওয়ান একজন ওয়েটারকে টাকা দিয়ে বলে ড্রিঙ্কের মধ্যে কিছু মিশিয়ে জেথিংকে দিতে। জেথিং সেই ড্রিঙ্ক খাওয়ার পর অজ্ঞান হয়ে যায়। চাওলিয়াং এসে জেথিং এর খোঁজ করে, কিন্তু তাকে পায় না। তারপর সে সিসিটিভি চেক করে। অন্যদিকে জেথিং জ্ঞান ফিরে দেখে সে একটা রুমে আছে আর একজন লোক তার কাছে আসছে। সে তাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে, কিন্তু লোকটা তাকে আটকে ফেলে। ঠিক তখন চাওলিয়াং সেখানে এসে যায়। অ্যাসিস্ট্যান্ট মিং সেই লোকটাকে ধরে ফেলে এবং চাওলিয়াং জেথিংকে কোলে তুলে নিয়ে চলে যায়। জেথিং আবার অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে জেথিং এর জ্ঞান ফেরে। ডাক্তার চেক করে বলে সে এখন ঠিক আছে। চাওলিয়াং বলে সে ওয়েটারের কাছ থেকে জেনেছে যে কেউ একজন টাকা দিয়ে এসব করিয়েছিল। তারপর জেথিং ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে আসে। চাওলিয়াং তাকে রেস্ট করতে বলে আর সে জানায় সে কাল দুপুরে দাদুর জন্মদিনে পার্টিতে যাবে। পরের দিন তারা পার্টিতে যায়, যেখানে কিছু লোক জেথিংকে নিয়ে গসিপ করতে শুরু করে। চাওলিয়াং রেগে তাদের দিকে তাকালে তারা দ্রুত সরে যায়। এরপর জেথিং কেক উপভোগ করতে থাকে। ঠিক তখনই ওয়ান সেখানে আসে এবং আবারও জেথিংকে বলে যে সে চাওলিয়াংকে ডিজার্ভ করে না, শুধু ওয়ানই তাকে ডিজার্ভ করে।
অ্যাসিস্ট্যান্ট মিং এটা দেখে দ্রুত চাওলিয়াংকে জানাতে যায়। চাওলিয়াং তাকে রুমে নিয়ে যায় এবং জিজ্ঞেস করে সে এখনো রেগে আছে কিনা। জেথিং বলে সে তার পার্টি নষ্ট করে দিয়েছে। চাওলিয়াং বলে এবার নিশ্চয়ই ওয়ান কিছু করেছে বলেই সে এমন করেছে। জেথিং বলে ওয়ান তাকে বলেছে সে চাওলিয়াংকে ডিজার্ভ করে না। সব শুনে চাওলিয়াং তাকে জিজ্ঞেস করে তার কি মতামত। জেথিং তার কাছে আসতেই খুব নার্ভাস হয়ে যায়। চাওলিয়াং বলে সে খুশি যে জেথিং জেলাস ছিল। পরের দৃশ্যে দেখা যায় লিনলিন জেল থেকে বেরিয়ে এসেছে। সে জেথিং এর উপর প্রতিশোধ নিতে চায়। সে মিসেস জিনকে জানায় যে জেথিং একটি ডেজার্ট শপ খুলেছে এবং ভালো জীবন কাটাচ্ছে। মিসেস জিন সবার সামনে বলে জেথিং তার মাকে ছেড়ে দিয়েছে এবং সাহায্য করছে না। সবাই জেথিংকে নিয়ে গসিপ করতে থাকে। ঠিক তখন চাওলিয়াং সেখানে আসে এবং মিসেস জিনকে বলে সে 50 মিলিয়ন দিতে প্রস্তুত। সে তাকে একটি ডকুমেন্টে সই করতে বলে। মিসেস জিন দ্রুত সই করে দেয়। এরপর চাওলিয়াং পুলিশ ডেকে আনে এবং রেকর্ডে শোনায় যেখানে মিসেস জিন টাকা চাচ্ছিল। প্রমাণ সহ সে মিসেস জিনকে পুলিশের হাতে তুলে দেয়। এটা দেখে লিনলিন খুব রেগে যায়। এরপর আরেকজন মেয়ে লিনলিনের কাছে আসে এবং বলে জেথিংও তাদের শত্রু, তাই সে তার সাথে হাত মেলাতে চায়। লিনলিন রাজি হয়ে যায়। রাতে জেথিং যখন দোকান বন্ধ করে ফিরছিল তখন কিছু লোক তাকে অপহরণ করে নিয়ে যায়। লিনলিন ফোনে ওয়ানকে জানায় কাজ হয়ে গেছে। সে জেথিং এর কাছে যায় এবং মুখ থেকে কাপড় সরালে জেথিং একদম শকড হয় না, কারণ সে এটা আগেই আশা করেছিল। লিনলিন রেগে গিয়ে বলতে থাকে যে জেথিং এর কারণে চাওলিয়াং এর তার থেকে দূরে চলে গেছে এবং তাকে এতদিন জেল কাটতে হয়েছে। সে জেথিং কে থাপ্পড় মারে। জেথিং বলে সে কি তাকে মারতে চায়। অন্যদিকে চাওলিয়াং জেথিং এর জন্য অপেক্ষা করছিল কিন্তু সে এখনো ফেরেনি। এদিকে জেথিং লিনলিনকে বলে সেও চাওলিয়াংকে বিয়ে করতে চায়নি। সে কি মনে করে তার সাথে সুখী। লিনলিন বলে তাহলে তাকে ডিভোর্স দিয়ে দাও। জেথিং বলে এটা সম্ভব নয়। এই কথা শুনে লিনলিন আরো রেগে যায় এবং কিছু গুন্ডাকে ডেকে আনে। জেথিংকে এনজয় করতে বলে, তারপর চলে যায়। গুন্ডারা জেথিং এর দিকে এগোতে থাকে কিন্তু জেথিং একজনকে মেরে ফেলে দেয়। জেথিং অনেক কষ্টে নিজেকে ছাড়িয়ে নেয় কিন্তু লিনলিন হঠাৎ করে তার গলায় ছুরি ধরে ফেলে। জেথিং সুযোগ নিয়ে লিনলিনের পায়ে আঘাত করে এবং চাওলিয়াং এর কাছে পালিয়ে যায়। লিনলিন আবার আক্রমণ করতে যায় কিন্তু চাওলিয়াং জেথিংকে ঢেকে দেয়। পুলিশ এসে লিনলিনকে ধরে নিয়ে যায়। জেথিং চাওলিয়াংকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে। চাওলিয়াং তাকে শান্ত হতে বলে, কারণ সে আগে কখনো তাকে এভাবে কাঁদতে দেখেনি। এরপর চাওলিয়াং হঠাৎ অজ্ঞান হয়ে যায়। হাসপাতালে জেথিং খুব কাঁদতে থাকে এবং প্রার্থনা করে যে তার কিছু না হোক। ডাক্তার প্রথমে ভুল করে বলে সে মারা গেছে। এতে জেথিং ভেঙে পড়ে কিন্তু পরে জানা যায় চাওলিয়াং বেঁচে আছে এবং ঠিক আছে। চাওলিয়াং জেগে উঠে জেথিংকে জিজ্ঞেস করে সে কি তাকে পছন্দ করে। জেথিং অস্বীকার করে বলে সে শুধু বিলাসবহুল জীবন চায়। চাওলিয়াং বলে সে কি ভয় পাচ্ছে যে তাকে রিজেক্ট করা হবে। সে বলে সুস্থ হয়ে সে জেথিং এর জন্য ফুল আর ডেজার্ট নিয়ে আসবে এবং তাকে আরেকবার সুযোগ দিতে অনুরোধ করবে। জেথিং রেগে বলে সে যদি সুযোগ না দেয় তাহলে কি ডেজার্ট দেবে না। চাওলিয়াং দ্রুত বলে না, এমন না। তারপর সে আবার অজ্ঞান হয়ে যায়। ডাক্তার জানায় সব ঠিক আছে, শুধু ওষুধের প্রভাব। পরের দৃশ্যে ওয়ান পালানোর চেষ্টা করে কিন্তু গাড়িতে বসতেই দেখে চাওলিয়াং আর অ্যাসিস্ট্যান্ট মিং আছে। তারা তাকে পুলিশ স্টেশনে নিয়ে যায়। পুলিশ জানায় ওয়ান ও লিনলিনের কিডন্যাপিং মামলায় 10 বছরের সাজা হবে। ওয়ান ক্ষমা চাইতে চায় কিন্তু চাওলিয়াং তাকে উপেক্ষা করে। তাদের পুলিশ নিয়ে যায়। চাওলিয়াং জেথিংকে বলে এখন তাদের সুখী জীবনে আর কেউ বাধা দিতে পারবে না। সে জেথিংকে কিস দেয়। এরপর তারা একসাথে বাড়ি ফিরে যায় আর এভাবে আমাদের ড্রামাটির হ্যাপি এন্ডিং হয়। তো বন্ধুরা, এই ড্রামাটি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।